محمد صلى الله तूने को कार्य माबूद कर दे जुर्म बे अंदाज बेहद कर दे सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु कोई हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रज़ीतु बिल्लाहि रब्बन व बिल इस्लामी दीनन व बि मुहम्मदिन नबिय्यन सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बी ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली व बिका नस्तईनु या मुस्तआन। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে বসার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাজান দুনিয়াটা সারা জীবন সারা বছর সারা জিন্দেগি থাকার জায়গা না, বুঝছেন? এখান থেকে সবাইকে একদিন চলে যেতে হবে, একদিন সবাইকে চলে যেতে হবে। এখানে সারা জীবন স্থায়ী জিন্দেগি এটা না, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। স্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। স্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগি একটা মানুষের জন্য, কারোর জন্য শান্তিদায়ক, কারোর জন্য কষ্টদায়ক, যে জিন্দেগির কোনো শেষ নাই। এই জিন্দেগিতে আমাদের চলে যেতে হবে। তো যাওয়ার আগে কিছু আল্লাহ সন্তুষ্টি করে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছেন, এবং এই মানুষদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সেই ইবাদত বন্দেগী করার নিমিত্তে, সেই নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ওই মহামানবের প্রতি আমরা সবাই দরুদ ও সালাম পড়ি, যিনি হলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম মুহাম্মদ মুস্তাফা সরদার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে মেরাজ সামনে, যেহেতু রজব মাস চলতেছে, এই সম্পর্কে কিছু অবগত হওয়ারও দরকার সবার। আল্লাহ তাআলা শবে মেরাজকে খুব একটা মূল্যবান রজনীতে পৃথিবীটাকে আল্লাহ তাআলা স্থগিত করে দিয়েছিলেন, অর্থাৎ থামাই দিয়েছিলেন পৃথিবীটাকে। কতদিন, কত বছর, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। কোন হুজুর, কোন ওলামায়ে কেরাম বলেন
যে 27 বছর, কেউ বলেন 70,000 বছর, কেউ বলেন না, কেউ বলেন আল্লাহ তাআলাই জানেন যে কত বছরের জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আসমান দেখালেন, জমিনের অঙ্গ মানে পুঙ্খানুপুঙ্খ সব কিছু দেখাইলেন আল্লাহ তাআলা, সৃষ্টি করে সব কিছু দেখাইলেন। একটা রাতের কিছু অংশে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পবিত্রতা বর্ণনা করলেন, নিজের প্রশংসা বর্ণনা করলেন এবং কিছু কথা সেখানে বললেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই যাওয়াটাকে বলা হয় ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছেন। মতান্তরে এক একজন এক এক রকম মত পোষণ করেছেন যে আল্লাহ রাসূল কাবা গৃহে ঘুমাইছিলেন বা অন্য জায়গায় অন্য কারোর ঘরে ঘুমাইছিলেন, কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলেন যে না, উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহ রাসূল ঘুমাইছিলেন। আল্লাহ রাসূল বলেন, হঠাৎ করে দেখলাম আমি যে ঘরের মধ্যে আছি এই ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। এই ঘরের ছাদটা যখন ফাঁকা হয়ে গেল, আমি দেখলাম ওই ঘরের ফাঁকা জায়গা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টি যিনি হলেন জিবরাইল। এই জিবরাইল ফেরেশতা এই ফাঁকা ছাদ দিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, বললেন হুজুর, জিবরাইল আমিন তো এর আগেই অগণিত বার আল্লাহর রাসূলের কাছে এসেছেন, তখন তো আর কিছু ফাঁকা করা লাগে নাই, এমনি এমনি তো জিবরাইল আমিন এসে গেছেন, আল্লাহর রাসূলের পাশে বসেছেন, বিভিন্ন কথা বলেছেন, ওহী নাযিল করেছেন, কেন ভাই এমন করলেন? আল্লাহর রাসূলকে এটা বোঝানোর জন্য, নবী গো, আজকে তোমার সামনে যে আশ্চর্যজনিত কিছু ঘটনা ঘটবে, কারণ আমি আল্লাহ তোমারে দিয়া আমার কুদরতি মনটারে শান্তি করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কিছু ঘটবে, এই জন্য করে আমি আশ্চর্য কিছু ঘটাইলাম, ঘরের ছাদটা ফাঁকা করাইলাম, ওই ফাঁকা জায়গা দিয়া আমি আমার ফেরেশতা জিবরাইলকে পাঠাইলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে উঠানো হলো, একজন ফেরেশতা আমাকে উঠালো, উঠে আমারে হাতেমের কানায় নিয়ে গেল, হাতেমের সাথে একটা খুঁটির সাথে আমাকে কাবা গৃহের কানায় নিয়ে গেল, সাইডে নিয়ে গেল। আপনারা যারা গেছেন হয়তো সেখানে দেখেছেন জালি দিয়ে ঘেরা আছে, যেটাকে হাতেম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর রাসূলকে যখন নিয়ে সেখানে বসাই দিল, আল্লাহর রাসূল বলেন আমি ঘুমাই।
সুবহানাল্লাহ বললাম না? আল্লাহ রসুল বলেন আমারে ঘুম থেকে উঠে নিয়ে যখন ওই খুঁটির সাথে টেক লাগাই দিল, আমাকে খুঁটির সাথে টেক লাগাই দেওয়ার পরে আমি আবার ওই হেলান দিয়ে আবার ঘুম গেলাম। কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি যখন ঘুম গেলাম, রসুলকে ডাকার মতো সাহস জিবরাইলের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে, আল্লাহ রসুলের পায়ের নিচে জিবরিল আমিনের জিহ্বাটা লাগাইলেন। আল্লাহ রসুল জাগলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল জাগার পরে আল্লাহ রসুলের সিনা মুবারক ফাড়া হলো। আল্লাহ রসুল বলেন আমারে বক্ষ ভেদ করা হলো, বক্ষ মানে ফাড়া হলো। যখন আমার বক্ষ ফাড়া হলো আমি সব কিছু বুঝতে পারতেছি। আমার সিনা চাক করা হচ্ছে, কারণ ইতিপূর্বে আমার কয়েকবারে চাক করা হয়েছে। বিদায় আমি ভয় পাই নাই। আমার সিনা যখন চাক করা হচ্ছে আমি দেখলাম জমজমের পানির মধ্যে দুইটা পাতিল নিয়ে আসলো, স্মরণের পাতিল। আমার এই ভিতর থেকে এই সমস্ত সব কিছু নিয়ে জমজমের পানি দিয়ে ধোয়া হলো। দুইটা ধোয়ার পরে আমি দেখলাম দুইটা জিনিস, দুইটা, একটা হলো হিকমত, একটা হলো ঈমান। এই ঈমান নামক পাতিল এবং হিকমত নামক পাতিলের মধ্যে আমার এই বক্ষ রাখা হলো। আবার আমার এই সিনা মুবারক যখন এভাবে আটকায় দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার বক্ষ আটকায় দেওয়া হলো। অপারেশন শেষ হয়ে গেল। আমি দেখলাম একটা খচ্চর নাই, আবার ঘোড়াও নাই, আবার গাদাও নাই, এইরকম একটা জন্তু আমার সামনে আনা হলো। আমি ভালোভাবে চিনতে পারলাম না। আমাকে বলা হলো হুজুর এটা হলো বোরাক। হুজুর আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনাকে আল্লাহ দাওয়াত করেছেন। আমার আল্লাহ বলেন আমি আবার নবীরে দাওয়াত করেছি, জিবরাইল দাওয়াত নিয়ে আইছে, দাওয়াত পৌঁছায় দাও। জিবরাইল দাওয়াত নিয়ে এসে আল্লাহ রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ দাওয়াত করেছেন, আপনাকে যাওয়া লাগবে। এই যে ঘোড়ার মতো যে পশুটা আপনি দেখতেছেন এর নাম হলো বোরাক। আপনি বোরাকের পিঠে ওঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পরিচয় দিতে যে হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বোরাকটা হলো ঘোড়াও না, আবার খচ্চরও না, মধ্যবর্তী স্থানের একটা পশু, রং হলো সাদা। আমি দেখলাম তার মুখের মধ্যে লাগাম লাগানো। সাধারণ ঘোড়া যেরকম আমরা লাগাম লাগাই ঠিক অনুরূপ ভাবে লাগাম লাগানো। আবার পিঠের মধ্যে বসার স্থান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই ঘোড়াটার পিঠের মধ্যে উঠে বসলেন